नमस्कार। आज एक नतून भिडियो एक सिनेमा हलो मानुष देखलो बेश किछु मानुष माल्टीप्लेक्सের বাইরে দাঁড়িয়ে হুব্বা 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 বলে চিৎকার করছে। আমি ভাবলাম ছাগল না পাগল, কাকে সমর্থন করছে, গ্যাংস্টারকে না পরিচালককে বুঝতে পারলাম না। যাই হোক, তারা ব্যান্ড পার্টি বাজিয়ে তা হুব্বা নিয়ে আজকে কিছু কথা। হুব্বারা কি করে তৈরি হয় আমার মনে হয় এই সিনেমায় সেটাই আগে দেখানো দরকার ছিল। বর্তমান সমাজের বা সোসাইটির যে অবস্থা তাতে ফাঁদ পাতা চতুর্দিকে হুব্বা হওয়ার জন্য, কিন্তু যারা হুব্বাকে লালন পালন করে, যারা হুব্বাকে প্রতিপালন করে বড় করে, এই হুব্বারা আসে কোথা থেকে, কি করে তাদের সৃষ্টি হয়, আমার মনে হয় এই সিনেমায় সেটা দেখানো দরকার ছিল। কিন্তু পরিচালক এটা কোনো জায়গায় দেখাননি বা যেদিকেও দেখিয়েছেন ও না দেখানোরই সমান। তা আমার মনে হয়েছে এটা দেখালে হুব্বা সিনেমা তৈরি করে যা প্রতিফলন তার চেয়ে বেশি প্রতিফলন হতো হয়তো সমাজের বুকে, সেটা দেখাননি। এটা দুর্ভাগ্যজনক। তবে হুব্বা কি করে তৈরি হয়, হুব্বা তৈরি হয় এইভাবে। 2005 সালে যখন শ্যামল ধরা পড়েছিল, ভবানী ভবনের এক সিআইডি অফিসারকে নিজেই স্বীকার করে বলেছিল, দেখুন স্যার, আমি ছোটোবেলা থেকেই রকচটা, অল্পেতে হাত তুলি, লোকে আমাকে হুব্বা বলে আর আমি রেগে যাই, তাই আমি হুব্বা। বাহ, হুব্বার ডেফিনেশনটা কিন্তু খুব সুন্দর করে দিয়েছিল। তা ভালো কথা, হুব্বা, তুমি হুব্বা, হুব্বা শ্যামল, ভালো কথা। এটা রসিক মানুষ, আন্ডারওয়ার্ল্ডের ডন, তিনি রসিক মানুষ, তিনি অল্প বয়সী নারীকে তুলে নিয়ে বিয়ে করেন শুধু ভালো লেগেছে বলে, আবার একটার পর একটা খুন করেন। তিনি হুব্বা। তিনি যে সময়টা এই কাজগুলো করছেন, বাম আমল চলছে, 34 বছরের সেই বাম আমল। তখন বলা হতো নাকি এদের এই রাজনৈতিক দলের ছত্রছায়াতেই নাকি বা প্রশ্রয় নাকি হুব্বা আজকে হুব্বা হয়েছে, কিন্তু বিষয়টা তাই নয়। বর্তমান সময়ে হুব্বা আছে, প্রচুর হুব্বা আছে। এখন গলিতে গলিতে হুব্বা, পাড়ায় পাড়ায় হুব্বা, অটো স্ট্যান্ডে হুব্বা, টোটো স্ট্যান্ডে হুব্বা, রিক্সা স্ট্যান্ডে হুব্বা। হুব্বা আকৃতিটা জেনে রাখুন, মাথা মোটা, খায় বেশি, বোঝে কম, সন্ডামার্কার চেহারা, বলে বেশি। সে বুঝে তর্ক করছে না, না বুঝে তর্ক করছে এটা বড় কথা না, কিন্তু সে তর্ক করবে। এই মানুষগুলোই রাজনৈতিক দলের প্রিয় হয় বেশি। আর রাজনৈতিক নেতারা এদেরকে ইউটিলাইজ করেন। কীভাবে ইউটিলাইজ করবেন সেটা রাজনৈতিক দলের বা রাজনৈতিক নেতার কাজ বা নেতার উদ্দেশ্য। আমি চাইছিলাম হুব্বা সিনেমাতে সেই মানুষগুলোকেই সামনে তুলে ধরা হোক যারা হুব্বা তৈরিতে রসদ জুগিয়ে যায়, কিন্তু দেখলাম আদতে তা হলো না। হুব্বাকেই তুলে ধরা, হুব্বা কী করে নারী সঙ্গ করতো, কিভাবে মহিলাদেরকে নিয়ে উল্লাস ফুর্তি করতো, কিভাবে খুন করতো। হুব্বা কিভাবে নিজের একটা স্টাইল তৈরি করেছিল, পৈতে কাট, ঘাট থেকে কোমর অবধি চিড়ে ফেলে দেওয়া পৈতে কাট। কিন্তু আমরা দেখলাম কি সেই হুব্বারও মৃত্যু হয়েছে 2011 সালের বৈদ্যবাটির খালে। হুব্বা শ্যামলের লাশ ভাসছিল। কে খুন করলো? হুব্বারই প্রতিপক্ষ রমেশ। একসময় রমেশকে হাতে হুব্বারই একজন খুন হওয়াতে হুব্বা তার 5 উইকেট ফেলে দিয়েছিল। সে নৃশংস ঘটনা, খুনের বদলা খুন, খুনের বদলা খুন। সেই চিত্রনাট্যকে সামনে এনে নতুন করে একটা সিনেমা হলো। এর মেসেজটা কি সমাজে? এর মেসেজ একটাই যে হুব্বারা ছিল, কিন্তু এটার মধ্যে নতুন কোনো মেসেজ না। আপনারা খলনায়ক দেখেছেন? অবশ্যই দেখেছেন সঞ্জয় দত্তর, সেও এক ধরনের হুব্বা। সেই খলনায়ক হুব্বাকে প্রশ্রয় দিচ্ছেন একজন মন্ত্রী। বাস্তব সিনেমা দেখেছেন? সেখানেও একটা হুব্বা, বলছে 1.5 ফুটিয়া ডাল দে, ডাল দে, 1.5 ফুটিয়া ডাল দে, হুব্বা। এবং হুব্বা ঘরে ঘরে, হুব্বা পাড়ায় পাড়ায়, হুব্বা এলাকায় এলাকায়, প্রত্যেকের মধ্যে একটা করে হুব্বা বেঁচে আছে। যাদের মধ্যে সেই দুষ্টু মানুষটা নেই, যাদের মধ্যে হুব্বা ভাবটা নেই, তারা জেনারেল মানুষ, কিন্তু প্রত্যেকের মধ্যে একটা হুব্বা ব্যাপার আছে, একটা রাউডি ব্যাপার আছে। কিন্তু এই হুব্বা চরিত্রটাকে সামনে এনে নতুন কোনো লাভ হবে বলে মনে হয় না। কারণ বর্তমান সময় যে সমস্ত মানুষকে আমরা দেখছি, রাজনৈতিক নেতারাও হুব্বা। রাজনৈতিক কর্মসূচিতে দাঁড়িয়ে বিচারাধীন জ্যোতিপ্রিয় মল্লিক বলেছিলেন প্রয়োজনে জেলে দেখা হবে, জেলে থাকবো, কিন্তু তিনি যখন ধরা পড়লেন ওই মুহূর্তেই তার শরীর ছেড়ে দিল। তিনি বললেন বাদিকটা শেষ হয়ে গেছে, মনে হচ্ছে বাহাতটা কাজ করছে না, বাপাটা কাজ করছে না, তার হুব্বাগিরি শেষ। হুব্বারা ধরা পড়লেই তারা নিম্নগামী হয়, তারা উপরের দিকে ওঠে না। শেখ শাহজাহান, তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তিনিও একটা হুব্বা। আমি মনে করছি অদূর ভবিষ্যতে হয়তো এদেরকে নিয়েও সিনেমা হবে, কিন্তু আমার কাছে এই হুব্বা নিয়ে বা আন্ডারওয়ার্ল্ড নিয়ে সিনেমা করার মধ্যে কোনো কৃতিত্ব নেই। সিনেমা করার কৃতিত্ব তখনই বা সিনেমা করার সাফল্য সেখানেই যখন সমাজের কাছে একটা মেসেজ থাকবে। কি মেসেজ? এই হুব্বা কারা তৈরি করে,
কাদের ছত্রছায়ায় হুব্বারা বেঁচে ওঠে বা বড় হয়, প্রতিপালিত হয়, আমরা যদি তাদেরকে আইডেন্টিফাই করতে পারি, তাদের নিয়ে সিনেমা তৈরি করি, তাই নতুন করে আর কিন্তু আর হুব্বার জন্ম হবে না। কিন্তু হুব্বা সিনেমা আমি সেটা দেখলাম না। তবে নো ডাউট সিনেমাটা একটা এন্টারটেনমেন্ট, সময় কাটানোর জন্য ভালো। মোশাররফ করিমের অভিনয় তো কোনো তুলনা হবে না। মোশাররফ করিমের অভিনয় খুব ভালো হয়েছে, হ্যাটস অফ। তা পরিচালকও কাজ করেছেন, কিন্তু আমার কাছে পরিচালকের কাছে আমি আক্ষেপের সাথে জানাচ্ছি, এরকম একটা বিষয় নিয়ে ভাবুন যেখানে হুব্বাদেরকে প্রতিপালন যারা করছে তাদের নিয়ে একটা চলচ্চিত্র তৈরি হোক, সেই বিষয়টা সামনে আসুক, তাহলে হয়তো ভালো হবে। দেখা হবে নতুন ভিডিওতে, নতুন আঙ্গিকে। বাই। ও হ্যাঁ, চলে যাওয়ার আগে ভুলে যাবেন না, গাড়িটা আমিই চালাচ্ছি, স্টিয়ারিং আমার হাতে, একদম পৈতে কাট। বাই। কমেন্ট করুন, শেয়ার করুন, গালাগাল করুন। দেখা হবে নতুন ভিডিওতে।